কলিজা রে ভাই, কলিজা। কলিজা ছাড়া এইরকম দুঃসাহসিক কাজ কেউ দেখাবে এই মুহূর্তে? দেখানোর কিন্তু কথা নয়। যেখানে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই চুপ করে আছে, আওয়ামী লীগের বড় বড় লিডাররা দেশ থেকে পালিয়ে গিয়েছে, আর সেইখানে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা এটি কিন্তু কম দুঃসাহসিক ব্যাপার নয়। হ্যাঁ, এরকমই কিন্তু একদম দুঃসাহসিক ঘটনা ঘটাই দিয়েছে। দেখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে তার গ্যারান্টি হচ্ছিল 90%, এবং বিএনপি ক্ষমতা আসলে এরা যে বড় সুবিধা পাবে সেটাও কিন্তু 100% গ্যারান্টি। কিন্তু হঠাৎ করেই এই বিএনপি নেতা আওয়ামী লীগে যোগদান করলেন, তাও নিষিদ্ধ অবস্থায়। এটা কিন্তু ভাই একটা বড় কলিজা ছাড়া সম্ভব নয়। দেখেন, এই যে ফয়জুল করিম, তিনি কে ছিলেন জানেন? তার বাবা কে ছিলেন? তার বাবা ছিলেন জিয়াউর রহমানের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আর তিনি কিন্তু আগামী দিনে একটা ভালো সুযোগ সুবিধা পাবেন, এবং তিনি একজন অ্যাডভোকেট মানুষ। হঠাৎ করে তার বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করার পিছনে কি কারণ রয়েছে, এই কারণগুলো কি কি রয়েছে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব সমকাল পত্রিকা থেকে। বাংলাদেশের যে সকল মিডিয়াগুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়াগুলো কিন্তু আমাকে চেক করেছি, তার আগে ভিডিও আমি প্রকাশ করিনি। কারণ একটা ভিডিও প্রকাশ করলে সেটি যদি অথেন্টিক না থাকে তার কোনো ভ্যালু থাকে না। কিন্তু যেহেতু সমকাল, প্রথম আলো, যুগান্তর, কালের বেলা বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে নিউজগুলো শেয়ার করছে, তখনই আমি আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করার চেষ্টা করছি। ভাই দেখেন, চলুন কি বলছে দেখেন। জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুল করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম, ফজলুল করিমের ছেলে ফয়জুল করিম, তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বুধবার এমন খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং তিনি গত 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলনের আগে কমিটির তিনি সদস্য ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। তার মানে তিনি আস্তে আস্তে উঠে আসতেছিলেন। আর আওয়ামী লীগের এই বৈরী সময় কেন এই দলে যোগ দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সপক্ষের একটি দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। 5ই আগস্টের পর যে মানুষ স্বপ্ন দেখেছিল, চেতনা ছিল, 1 বছরে পেরিয়ে গিয়েছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। তিনি যে যুক্তিটা দিয়েছেন, এই যুক্তিকে কেউ কি খণ্ডন করতে পারবে? তিনি যেটা বলেছেন সেটা মিথ্যা কথা, কেউ কিন্তু খণ্ডন করতে পারবে না। আর স্বাধীনতা বিরোধী শক্তির ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে, তাকে প্রতিহত করার জন্য আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি, এবং শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষ একমাত্র আশ্রয়স্থল। আর আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি। তবে কি পদ্ধতিতে, কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন, এমন প্রশ্নের জবাব তিনি দেননি। আর এদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই, আর এছাড়া মাথাও ঠিক নেই। মাথা ঠিক না থাকলে কেউ কোনো দিন দল পরিবর্তন করে? আর এই কাজে আওয়ামী লীগে যোগদানের কোনো গুরুত্ব নেই। ঠিক আছে, কোনো গুরুত্ব থাক আর না থাক, কিন্তু আমাদের কাছে গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে? কারণ আপনারা কি করতে পারলেন এই 1 বছর পার হয়ে যাওয়ার পর? কি ঘটনা ঘটাতে পারছেন? মানুষে কি দিতে পারছেন? মানুষ তো আওয়ামী লীগের প্রতি এখন আকৃষ্ট হবে, কারণ আওয়ামী লীগের সময় গরিব মানুষ পাইছে, যারা অবস্থান ছিল তারা বিভিন্ন খাত থেকে লুটপাট করে খাইছে, এখন খাইতে পারতেছে না। বিএনপির মধ্যে যারা আছেন তারাও সুবিধা করতে পারতেছে না। মানুষ তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যোগদানের দিকে যোগদান করবে। এবং এই জন্য দায়ী কারা জানেন? এর জন্য দায়ী এই সরকার এবং বিএনপি।